যেই নেতা তার নিজের নেতা কর্মীরা কন্ট্রোল করতে পারে না, ও কোনোদিন যোগ্য নেতা হয় না। তাহলে দুইটা জিনিস, যেহেতু তাদের দ্বারা এই অন্যায় অত্যাচার হইতেছে, হয় নেতা বলে কর্মী শুনে না, কন্ট্রোল করতে পারে না, তাহলে নেতা অযোগ্য। আরেকটা জিনিস, নেতা আসলে বলে না, উপরে উপরে ভালোর ভান ধরে, ভিতরে ভিতরে ঠিকই চাঁদাবাজির ভাগ নেয়। এই দুইটার একটা ছাড়া তো উপায় নাই। তাহলে এই দুইটা যারা করে তারা কোনোদিন আমাদের যোগ্য নেতা হইতে পারে না। এই জন্য আপনাদেরকে আমরা এটা বলবো, এখানে সনাতন ধর্মাবলম্বী অনেক ভাই বোন আছেন, আপনারা যারা আছেন, দিন শেষে যেই ব্যক্তি ইনসাফ করতে পারে, যার বিবেক বোধ আছে, যার মধ্যে ন্যায় নীতি আছে, সে যেই ধর্মেরই হোক, যেই এলাকারই হোক, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে ইনসাফ করতে পারে, তার মধ্যে নীতি নৈতিকতা আছে। ঘরের লোকটা যদি নীতি নৈতিকতা না থাকে, ঘরের লোকটাও আপনার সাথে ইনসাফ করতে পারবে না। আর একটা দূরের লোকেরও যদি নীতি নৈতিকতা থাকে, সেও আপনার সাথে ইনসাফ করতে পারবে। আমরা আপনাদেরকে বলি, আমরা 11টা দল এক হয়েছি, যেই দলের বিরুদ্ধে এই উল্টা পাল্টা কোনো অভিযোগ নাই। তাহলে আমরা ভালো দল না হয়েছি চোখ, সবাই মিলে জনগণ পঞ্চগড় 1 আসনে শাপলা গলির দিবেন ভোট, ঠিক আছে তো? দিন শেষে আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি আবার সংস্কার চাই, সিস্টেমটা ভালো করবা চাই, মানুষ যেটা জুলুম করছে, ভয় দেখাচ্ছে, এলা থেকে মুক্ত হওয়া চাই, তাইলে এই মানুষরা এবার ভোট দান থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় নাই। যারা নিরাপদ, জুলুম করে না, তাদেরকে ভোট দেওয়া লাগবে। আরেকটা কথা কই, আমার কিন্তু চাঁদাবাজির টাকা নাই, আমরা কিন্তু আগের রাইতে টাকাতে ভোট কিনবা পারবো না। দয়া করে 500-1000 টাকার বিনিময়ে কেউ ভোটটা একজন জালিমের কাছে দেন না। কারণ 500-1000 টাকা সকালে আসছে, বিকালে নাই, আজ আছে কাল নাই। কিন্তু ভুল হাতে যদি একবার ক্ষমতা চলে যায়, 5 বছর সবার জীবন জাহান্নাম হয়ে যাবে। এইটুকু অনুরোধ করি। এবং সর্বশেষ কয়েকটা ঘটনা করি। মোর ইউনিয়ন আটোয়ারির আলোয়াখোয়া 5 আগস্টের পরে প্রতিমা বিসর্জনের একটা পুকুর দখল করবা গেছে ওয়ার্ড বিএনপি সভাপতি, কয়েক মহেন্দ্র বাতিও ফিলাইছে, ওইটা নাকি দোকান বানাবে। সাথে সাথে 100 সনাতন ধর্মাবলম্বী ভাইক এনে ডিসি অফিসে বসছি, আসার পরে এটা 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দিছি। আরেকটা হইল আটোয়ারির বলরামপুর ইউনিয়নে বড় একটা মন্দির আছে, রানীগঞ্জ মন্দির, গেছেন নাকি কেউ? রানীগঞ্জ মন্দির, ওই জায়গা 5 আগস্টের পরে বিএনপির কয়েকজন নেতা মিলে মন্দিরের খাস জমি 2-3 বিঘা টিন দিয়ে ঘেরাও করে দিছে, ওরা দখল করে নিছে। আবার সাথে সাথে ওইদিকার বেশ কয়েকজন হিন্দু ধর্মের ভাই গ্লেনে ডিসি অফিসে বসে ওই দখলে মুক্ত করা হয়েছে। এটা তো প্রমাণ আছে, এই জন্য নাম ধরে কইল যে বিএনপির ওই ওয়ার্ড সভাপতি, বিএনপির স্থানীয় নেতা। এইরকম কারা ভয় দেখাইছে, কারা হুমকি দিছে, কারা ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নিবে এই কথা কইছে, কারা জমি দখল করছে, কারা চাঁদাবাজি করছে, সবাই ভালো জানেন। জানেন কিনা? জানেন কিনা? কোন দলের নেতা কর্মীরা করছে জানেন কিনা? তাহলে যারা, এটা মহান আল্লাহর একটা ইচ্ছা, 1.5 বছরে হামাক চিনায় দিছে কার অবস্থা কেন, ঠিক না? এখন আমরা যদি বিবেক বোধ কাজত না লাগাবো পারি, তাইলে দিন শেষে নিজের বাদ নিজে কোরআন মানল। আমরা তোমাকে অনুরোধ করি, প্রত্যেককেই এক একজন ইকবাল হোসেন হওয়া লাগবে, প্রত্যেককেই এক একজন সার্জি সালাম হওয়া লাগবে, প্রত্যেককেই এক একজন ওসমান হাদি হওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, কথা বলা, মানুষ যেন ভালোর পক্ষে থাকে, ইনসাফের পক্ষে থাকে।